ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রিন্টিং প্রেস কালার সম্পর্কে। তো প্রিন্টিং প্রেসে কালার এবং আরজিবি এবং সিএমওয়াইকে দুটোই কিন্তু এপিটার ওপিট কাজ, তবে একটু পার্থক্য আছে। তো এই পার্থক্যটা আমরা কখন কখন কাজে লাগাবো, তো এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। অনেক সময় অনেকে অনেক ধরনের বিভ্রান্তিতে পড়ে যায় এবং বলে যে সিএমওয়াইকে কখন এবং আরজিবি কখন এবং কখন কোন প্রসেসে কাজ করতে হবে আমাদের। তো অনেকে যারা প্রিন্টিং প্রেসে কাজ করে তাদের জন্য একটু আলাদাভাবে কাজ করতে হবে, এবং যারা অনলাইন প্ল্যাটফর্মে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক, হোয়াটসঅ্যাপে পোস্টের জন্য কাজ করে তাদের জন্য কিন্তু আলাদা। তো দেখুন, প্রত্যেকটা কাজেরই কিন্তু এক একটা করে স্টেপ রয়েছে। গ্রাফিক্স ডিজাইনে আপনার কিন্তু শুধু একটা প্ল্যাটফর্ম না, অনেক ধরনের কাজ নিয়ে আপনার এই প্ল্যাটফর্মটা তৈরি। তো আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরির মধ্যে থেকে কাজটা করতে হবে, তবে আপনার ক্যাটাগরিটা এক এক রকমের হবে। প্রিন্টিং প্রেসে যে সিএমওয়াইকে কালার নেওয়া হয় সেটা এবং আরজিবি, এই দুইটা নিয়ে আমি তার পার্থক্যগুলো আজকে বিশ্লেষণ করব এখানে। আসলে আমরা প্রিন্টিং প্রেসে কিভাবে বা কেমন সিস্টেমে কালার অ্যাপ্লাই করি, এবং আরজিবির ক্ষেত্রে এবং সোশ্যাল মিডিয়া পোস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি থাম্বনেইল যে ডিজাইন করা হয়, তো এই ডিজাইনগুলো কিভাবে করতে হবে। তো এর মধ্যেই আপনি কালার সেপারেশন ও কালার অ্যাপ্লাই, প্যান্টন কালার ইত্যাদি যদি সম্পর্কে আরও ভালো জানতে চান, তাহলে অবশ্যই আপনি আমার পূর্ববর্তী এই ভিডিওটা দেখতে পারেন। তো দেখুন, এখানে আমি কিন্তু কালার সেপারেশন সম্পর্কে এবং প্যান্টন কালার সম্পর্কে অল ডিটেলস এখানে আলোচনা করেছিলাম। তো অবশ্যই এখান থেকে আপনি এক্সট্রা কালার তৈরি করতে পারবেন, প্যান্টন কালার তৈরি করতে পারবেন, এবং আপনার 4 কালার ছবিকে 1 কালার করতে পারবেন, 1 কালার বা প্যান্টন কালার ইউজ করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করে আপনি আপনার মতো ডামি সাজাই ক্লায়েন্টকে প্রিভিউ দেখাতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা সিএমওয়াইকে এবং আরজিবি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো যেহেতু আমরা প্রিন্টিং প্রেসে কাজ করি, তো প্রিন্টিং প্রেসে আমাদেরকে কিন্তু অবশ্যই সিএমওয়াইকে কাজ করতে হয়। এখন এই সিএমওয়াইকেটা আপনি কোথায় পাবেন? তো আপনার অবশ্যই এই ইলাস্ট্রেটর অ্যাপসটা আছে। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি এই কাজগুলো করার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই এটা কাজ করবেন। তো ধরুন, আপনি সর্বপ্রথম আপনি আপনার পেজটা ইনেবল করে নিতেছেন। তো আপনি যদি এখান থেকে পেজটা নেন, ধরুন এখান থেকে নিউ আমি অপশন নিয়ে নিলাম। তো এখানে আমি আমার পেজটা নিয়ে নিলাম। তো এখানে আপনি যেটাই ডিফল্ট আকারে পেজ সিলেক্ট করেন না কেন, এটা আপনার ব্যাপার। তো এখানে আপনি সাইজ ডাইমেনশন দিয়ে দিলেন, ইঞ্চি, মিলিমিটার, যেটাই রাখুন আপনার ইচ্ছা। তো এখন এখানে দেখুন একদম নিচে কালার মোড এখান থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা আপনি পেজটা ওপেন দেওয়ার পরও আপনি পরে অপশন থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি বলবো যে সবসময় আপনি এখান থেকে, যদি আপনি প্রিন্টিং প্রেসের জন্য উপযোগী কাজ করেন, সিটিপি প্লেট ছাড়বেন এবং প্রিন্ট বের করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিএমওয়াইকে মার্ক রাখতে হবে। তো দেখুন, আমি সিএমওয়াইকে রাখলাম। এখন হাই এখানে 300 পিপিআই, এটা মাস্ট বি অল টাইম আপনি হাই 300 পিপিআই রাখবেন। দেন এখানে ডিফল্ট আকারে থাকবে, এখানে কোনো রকম কোনো পিক্সেল বা ওভারপ্রিন্ট নিয়ে রাখার দরকার নেই, ডিফল্ট আকারে রাখবেন। দেন ওকে আমি ক্রিয়েট করে নিলাম। তো এখন দেখুন, আমার এই যে পেজটা তৈরি হলো, এখানে কিন্তু টোটালি আমি যে কোনো ডিজাইন করি না কেন, আমি টোটালি একটা 4 কালার ডিজাইন করতে পারবো। তো দেখুন 4 কালারটা কেমন, এখানে দেখুন আমার কিন্তু একটা টেমপ্লেট চলে আসছে, এখানে কালার অ্যাপ্লাই। তো এই অপশনটা আপনি উইন্ডো মেনু থেকে পাবেন। তো এখানে দেখুন আমার এই যে কালার অ্যাপ্লাইটা আছে। তো এখানে আপনি কালার পাবেন, এখানে ব্রাশ, অ্যাট্রিবিউট, কন্ট্রোল, টু ইনফো, লেয়ার, ট্যাব যা আছে, আপনি যত রকমের আপনার টুলবার প্রয়োজন আপনি অবশ্যই এই উইন্ডো মেনু থেকে সার্চ দিয়ে নিয়ে নেবেন। ওকে, তো যাই হোক, আমরা এখন আসি কালারে। তো এখন কালার প্রিন্টিং প্রেস প্রসেসের জন্য আমাদের 4টা কালার প্রয়োজন। সেই 4টা কালার কি কি? এখানে 4টা কালার হচ্ছে সিএমওয়াইকে, সিতে সায়ান, সম্পূর্ণ রূপটা বলতেছি আমি। এখানে সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা এবং ওয়াইতে ইয়েলো এবং কেতে ব্ল্যাক। তো এখানে এই 4টা কালারের সমন্বয়ে আমাদের কিন্তু প্রিন্টিং প্রেসে কাজ করতে হয়। তো অনেক সময় যদি আমাদের এই 4টা কালারের পরিবর্তেও যে কোনো সলিড বা যে কোনো একটা ছবি বা হাইলি কোনো অ্যাম্বোস বা ফয়েলের জন্য আলাদা আলাদা কালার তৈরি করে দিতে হয়, তখন ওটাকে আমরা প্যান্টন কালার বলি বা এক্সট্রা কালার বলি। তো অবশ্যই এই প্যান্টন কালার এবং এক্সট্রা কালার সম্পর্কে অবশ্যই আমার আগের ভিডিওটি আপনাকে দেখতে হবে, তাহলে আপনি প্যান্টন এবং এক্সট্রা কালার তৈরি করতে পারবেন। তো এখানে আমি প্যান্টন বা এক্সট্রা কালার তৈরি করতেছি না, আমি জাস্ট আজকে আলোচনা করতেছি প্রিন্টিং প্রেস এবং আরজিবি, সিএমওয়াইকে এবং আরজিবির মধ্যে পার্থক্যটা কি। তো সিএমওয়াইকে
তো আপনি যে কোনো একটা ডিজাইন কমপ্লিট করলেন। তো যে কোনো ডিজাইন কমপ্লিট করার পর আপনাকে কিন্তু অবশ্যই একটা দেখতে হবে, সেপারেশন সিস্টেমে আপনাকে দেখতে হবে। তো আমি সর্বপ্রথম দেখুন এখানে আমি কিন্তু 4টা কালার নিয়ে আগে এখানে 4টা কালার নেব, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এটাকে আমি ব্ল্যাক রাখতেছি। তো এখানে দেখুন আমার কিন্তু 4টা কালার থাকলো। তো 4টা কালারের মধ্যে দেখুন আমার কিন্তু প্লেটও 4টা হবে এখানে, CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন আমি এটাকে চেক করব কিভাবে যে আমার এটা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক 4 কালারের মধ্যে আছে নাকি আরও বেশি কালার আছে। তো এটাকে অবশ্যই আপনি উইন্ডো মেনু থেকে সেপারেশন প্রিভিউ নামে একটি অপশন আছে, দেখুন সেপারেশন প্রিভিউ, অবশ্যই স্পেলিংটা দেখে নেবেন যে আপনার অপশনটা ঠিক আছে কিনা। সেপারেশন প্রিভিউ, দেন ওকে প্রেস করলাম। আমার কাছে একটা টেমপ্লেট চলে আসলো, এটাকে আমি টিক মার্ক দিয়ে নেব। যে কোনো সিটিপি প্লেট ছাড়ার পূর্বে অবশ্যই আমরা এটাকে চেক মার্ক দিয়ে নেই, এবং যে কোনো ডিজাইন করার ক্ষেত্রেও কিন্তু আপনার এটাকে চেক মার্ক দিয়ে রাখতে হবে, কারণ আপনি আগে যাচাই করে দেখবেন যে আপনার ডকুমেন্টটা CMYK অথবা RGBতে আছে কিনা। তো এখন আমার এই যে CMYK মোডে আছে এই পেজটা বা আমার এই ডকুমেন্টটা, কারণ আমার যদি এটা RGB মোডে থাকতো তাহলে কিন্তু আমার এটা কিন্তু অপশনটা হাইড অবস্থায় থাকতো, মানে এটা ইনেবল হতো না। তো যেমনটা দেখাতো আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন ফাইল অপশন থেকে ডকুমেন্ট, কালার মোড, দেন এখানে RGB মোড করে দিলাম। এখানে দেখুন আমার কিন্তু সেপারেশনটা আর ইনেবল নাই, আমার কিন্তু সব কালার একই আছে ঠিকই, কিন্তু ইনেবল নাই এখানে, কারণ এখানে আমার RGB মোডে আছে, এই পুরো ডকুমেন্টটা আমার RGB মোডে আছে। এখানেও আপনি দেখতে পারেন প্রিন্টিং প্রেস, আমি এটা লিখছিলাম, সেভ দিছিলাম ফাইলটা, তো এখানে লেখা আছে RGB, ঠিক আছে। তো এখন আমি এটাকে RGB থেকে CMYK প্রিন্টিং প্রেসের কাজের উপযোগী করব। দেন ফাইল থেকে আমি যাব হলো ডকুমেন্ট কালার মোড, তো ডকুমেন্ট কালার মোড থেকে CMYK করে দিলাম। CMYK করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ফাইলে CMYK মোড চলে আসলো, এবং এখানেও আমার টেমপ্লেটটা কিন্তু শো হয়ে গেল। এখন আমার একটু পরিবর্তন থাকতে পারে এখানে, সেটা কি, আমরা যে এর আগে কাজটা ছিল CMYK তারপর RGB করছি, এখন আবারও আমরা CMYK করলাম। এখন আমার এই ব্ল্যাকটা কিন্তু দেখুন 4 কালার আছে। তো এটা কিন্তু আপনাকে প্রিন্টিং প্রেসে অবশ্যই ভাবতে হবে, আপনি যে কোনো ডকুমেন্টকে RGB থেকে CMYK তে আনবেন তখন আপনার যে কোনো ব্ল্যাক এবং যে কোনো কালার এগুলো কিন্তু আলাদা আলাদা কালার ধরবে, যে কোনো 2-3টার সমন্বয়ে কিন্তু কালারটা দেখা যাবে। যদিও আপনি দেখতেছেন এটা সায়ান কালার, কিন্তু এর পার্সেন্টেজ অন্য কালার আছে। তো এটাকে অবশ্যই তখন আপনি RGB থেকে কনভার্ট করে CMYK আনলে অবশ্যই আপনার একটু কালার হেরফের হবে, আপনি ওটাকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। 2-1% থাকতে পারে, এটা লেস করে দিবেন। তো দেখুন আমার এখানে 96, 1% সায়ান ঢুকছে, 3% ইয়েলো ঢুকছে, ইয়েলো জায়গায় 89% ইয়েলো আছে এবং 4.3% সায়ান আছে, এবং ব্ল্যাকের জায়গায় দেখুন 4টা কালার মিলে একটা ব্ল্যাক। আর যদি আপনি এই 4টা কালার ব্ল্যাক রাখেন তাহলে CMYK তে আপনার ডিজাইন কিন্তু একদম ঝাপসা এবং নষ্ট হয়ে যাবে। এই জন্য নর্মালিভাবে আপনি 2-1টা কালার ইউজ করবেন এবং লাইট কালার ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনার ডিজাইনটা অনেক সুন্দর এবং ফুটবে ভালো। তো এই হচ্ছে আমাদের প্রিন্টিং প্রেসের CMYK এর কালারের কাজ। তো এখানে আপনি সেপারেশন হিসেবে কিভাবে দেখবেন, তো দেখুন আমি সেপারেশন হিসেবে যদি আমার ডিজাইনটা আমি প্রিভিউ দেখতে চাই, শুধু সায়ান প্লেট দেখবো, তো এখানে দেখুন আমার শুধু সায়ান প্লেট, এই যে এটা হচ্ছে আমার ম্যাজেন্টা প্লেট, এবং এটা হচ্ছে আমার ইয়েলো প্লেট, এবং এটা হচ্ছে আমার ব্ল্যাক প্লেট। তাহলে দেখুন প্রত্যেকটা কালারই আমার কিন্তু খুব সুন্দরভাবে আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে CMYK। এখন অনেকে বলছে যে আমরা যে অনলাইন থেকে যে কোনো ছবি বিভিন্ন ক্যালেন্ডারে বা পোস্টারে ইউজ করি, তো এগুলো আসলে আমরা CMYK তে রাখবো না RGB তে রাখবো, বা কোন কাজে রাখবো, বা কিভাবে কি করব। তো দেখুন আমি একটা সরাসরি আপনাকে অনলাইন থেকে ছবি নামায় কাজটা দেখাই দিই। ধরুন এখানে একটা মডেল পিক নিব, আমি মডেল লিখে সার্চ দিলাম। এখানে দেখুন এখানে আমার একটা অনেক ছবি আসলো, এখান থেকে আমি যে কোনো একটা ছবি ইউজ করতে পারি। তো ধরুন আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি ইলাস্ট্রেটর একদম নিয়ে আসি। আপনি যদি যে কোনো ছবি নিয়ে আসেন, কালেক্ট করেন, অবশ্যই ফটোশপ থেকে এটাকে আগে মডিফাই করে নেবেন। যেহেতু আমার এখানে মডিফাই দরকার নেই, এখন আপনি এই ফটোটাকে আপনার ইচ্ছা অনুযায়ী, যদি এখানে একটু রেড সংখ্যা বেশি থাকে তাহলে রেডটা একটু লেস করবেন, অথবা ইয়েলো যদি বেশি থাকে ইয়েলো লেস করবেন, ব্রাইটনেস একটু বাড়াই দেবেন, একটু ছবিটাকে আপডেট করবেন, ঠিক আছে। তো সেটা আপনার ব্যাপার।
তারপর আপনি কিন্তু অবশ্যই ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন। তো ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন বা কি অবস্থা আছে। তো দেখুন আপনার কিন্তু ডকুমেন্টটা পুরাই সিএমওয়াইকে মোডে আছে। তো অবশ্যই আপনি অনলাইন থেকে যে সমস্ত ছবিগুলা এখান থেকে ডাউনলোড করে বা কপি পেস্ট করে যখনই আপনি ইলাস্ট্রেটরে ছাড়বেন, ঠিক তখনই এটা এই ছবিটা যে কোনো মোডে থাকুক না কেন এটা সাথে সাথে সিএমওয়াইকে মোড হয়ে যাবে। তো তার প্রমাণ কি, আমি দেখুন এখানে সেপারেশন প্রিভিউয়ে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন ব্ল্যাক, এই ছবি থেকে ব্ল্যাক লেজ হয়েছে। ইয়েলো, এই দেখেন ছবি থেকে ইয়েলো লেজ হয়েছে। ম্যাজেন্টা, এই দেখুন ম্যাজেন্টা লেজ হয়েছে। তারপর বাকি রইল সায়ান। তো যেহেতু আমার একবারে 4টা টেমপ্লেট হাইড হবে না, একটু এখন সায়ানটা আমি হাইড করতেছি। দেখুন আমার এখানে এই ছবিতে 4টা কালারই আছে। এই 4টা কালারের সমন্বয়ে আমার কিন্তু এই ছবিটা প্রিন্ট হবে এবং অ্যাজ ইট ইজ হুবহু এই কালারই থাকবে। তো অনেকে বলতে পারে এখানে যে আপনি অনলাইন থেকে ছবিটা কালেক্ট করলেন, এখানে তো দেখতেছি অনেক সুন্দর এবং RGBও থাকতে পারে, তাহলে এই ছবি কি এখন অনলাইনে যেমন দেখাচ্ছে আপনার প্রিন্টের পরেও কি তেমন আসবে? তো আসলে দেখুন আমার কিন্তু এখানে এই ছবিটা অনলাইনে যেমন দেখতে পারতেছি, আমি কিন্তু এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। এখানে আপনার এই যে স্ক্রিনশটটা নিয়ে এখানে আমি পেস্ট করি। তো দেখুন অনলাইনে আমি যা দেখলাম ছবিটা এবং এখানেও কিন্তু আমার তাই আছে, ঠিক আছে, সেম টু সেম। এখানে কোনো রকম কোনো পরিবর্তন হবে না আপনার প্রিন্টে, যদি আপনার কালার ভালো করে প্রিন্টটা ছাপাইতে পারে। আপনার অনলাইনে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আপনার এই প্রিন্টটা আসবে। তো এখানে আপনাকে আলাদাভাবে কোনো সিএমওয়াইকে বা RGB ইত্যাদি কোনো কাজ করতে হবে না। অটোমেটিক আপনি আপনার অনলাইন থেকে সংগ্রহ করা ছবিগুলা ইলাস্ট্রেটরে পেস্ট করা মাত্রই আপনার ডকুমেন্ট কালার আপনার যে মোডে থাকবে আপনার ঠিক সেই মোডে হয়ে যাবে। এখন আপনি যদি এই ছবিটা বা এই ফাইলটাকে RGBতে রাখেন, দেখুন আমি এটাকে RGB করব। RGB করার সঙ্গে সঙ্গে এখন আমার এখানে দেখুন টেমপ্লেটটা হাইড হয়ে গেছে। এখন আপনি শুধু কালারটা এখানে জাস্টিফাই করতে পারবেন। দেখুন আমার ডকুমেন্টটা কি RGB আছে না কি আছে। তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডকুমেন্টটা আগে দেখি কি কালারের আছে, RGBতে আছে। তো এখন যেহেতু আমার এটা RGBতে আছে, RGB টেমপ্লেটটা আমি দেখব এই যে RGB কালার অপশনে। RGB টেমপ্লেটটা হচ্ছে এই দেখুন আমার 3টা কালার। RGBর সবসময় আমাদের কালার হবে 3টা RGB, ঠিক আছে। তো এই RGB কালারে কিন্তু আমাদের প্রিন্টিং প্রেসে কাজ হয় না, এটা সর্বোপরি আপনাকে চিন্তা করতে হবে। এবং অল টাইম আপনি যখন যে কোনো ডিজাইন প্রিন্ট বা মুদ্রণের উদ্দেশ্যে কাজ করবেন তখন অবশ্যই আপনাকে করতে হবে কি, আপনার 4 কালার সিএমওয়াইকে মোড করে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে অবশ্যই আপনি এখান থেকে ডকুমেন্ট কালার থেকে সিএমওয়াইকে মোড করবেন। তারপর আপনি আপনার যত রকমের ডিজাইন করা দরকার বা টেক্সট এবং অ্যালাইনমেন্ট যা কিছু করা দরকার সব আপনি কাজ করতে পারেন। এবং সংগ্রহ করা ছবি আপনি সরাসরি ইলাস্ট্রেটরে পেস্ট করা মাত্রই আপনার যে কোনো ছবি যে মোডে থাকুক না কেন আপনার সিএমওয়াইকে মোড থাকবে এবং আপনার ছবির কোনো রকম কোনো কালার পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ যা ছিল তাই থাকবে। এখন আপনি সিএমওয়াইকের কাজ মোটামুটি আমরা জানলাম, শুনলাম এবং বুঝতে পারলাম যে আসলে প্রিন্টিং প্রেসে আমরা যদি মেশিনে ছাপানোর জন্য প্রস্তুত করি তাহলে অবশ্যই আমাকে এই 4 কালার সিএমওয়াইকে নিয়ে কাজ করতে হবে। তাছাড়া কিন্তু আমাদের RGB কালারে কোনো রকম কোনো CTP প্লেট ছাড়তে পারবো না এবং প্রিন্ট বা ছাপাও করতে পারবো না। তো এখন আসি RGB কালার। তো এখন RGB কালার কোথায় কোথায় আমাদের প্রয়োগ করতে হবে এবং কাজ করতে হবে। তো দেখুন RGB কালারটা এমন একটা কালার, এটা কিন্তু দেখতে কিন্তু খুবই চকচক করবে, কিন্তু প্রিন্টের ক্ষেত্রে কিন্তু একদম মরা মরা অবস্থা হয়ে যাবে। তো আপনি যদি এই ডিজাইনটাকে আপনি যদি অবশ্যই যদি জেনে থাকেন যে যে কোনো কাজকে আপনি খুব সুন্দরভাবে RGBতে ফুটিয়ে তুলছেন, তো যখনই আপনি CTP প্লেট ছাড়তে যাবেন তখন কিন্তু আপনার আর ইনাবেল হবে না। তখন আপনি কিভাবে এই কাজটা সমাধান করবেন? তো ধরুন আমি এটাকে স্যাম্পল হিসেবে দেখাই। আমার এখন 4 কালার আছে, আমি ধরুন এই কাজটাকে RGBতে করলাম, RGBতে এই কাজটাকে RGBতে করলাম। তো আমার ফাইলটা RGB ছিল, দেখুন RGB ছিল এই কাজটা। এখন আমি এটাকে CTP প্লেটে নিয়ে যাব এবং ছাড়বো। তো এখন CTP প্লেট ছাড়তে গিয়ে আমরা কি সমস্যা করব? দেখুন আমার সেপারেশন প্রিভিউটা ইনেবল হচ্ছে না। আমি এটাকে যতই সিলেক্ট করতেছি ডিজাইন তত কিন্তু এখানে আমার কোনো শো হচ্ছে না, RGB শো হচ্ছে না এবং আপনার কি CMYকেও শো হচ্ছে না। তো এখানে মূলত RGB শো হবে না, CMYকে শো হবে।
তো যখনই আপনি আপনার ডকুমেন্টটা সিএমওয়াইকে করবেন তখনই কিন্তু সাথে সাথে আপনার এই অপশনটা ইনেবল হয়ে যাবে। আর এই ইনেবলটার মাধ্যমেই কিন্তু আমাদের সিটিপি প্লেটগুলো সেপারেশন আকারে দেখে প্লেটগুলো ছাড়তে হয়। আর সিটিপি প্লেট ছাড়ার ক্ষেত্রে অবশ্যই এই কাজটা দেখতে হয় আমাদের, এবং ওভারপ্রিন্ট প্রিভিউ রেখেই কাজটা করতে হয়, তা না হলে সম্ভব না। আর অবশ্যই আপনি আজকের থেকে ক্লিয়ার হয়ে নেন যে মুদ্রণ কাজে প্রিন্টিং প্রেসে আপনাকে অবশ্যই সিএমওয়াইকে কাজ করতে হবে। এখন আসি আরজিবি কালার। আরজিবি কালারের জন্য আপনি কোথায় কোথায় কাজ করবেন। তো দেখুন, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন পোস্টের ক্ষেত্রে অনলাইন পোস্টগুলো কি কি, দেখুন অনলাইন পোস্টগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এবং আপনার চাহিদা মোতাবেক যে সমস্ত কাজগুলো করবেন অনলাইন প্ল্যাটফর্মের জন্য, তো পোস্ট বলতে কিন্তু সব কিছুকে বোঝাচ্ছে। এখানে ইউটিউব থাম্বনেইল, আপনার পোস্টার, ব্যানার এবং লিঙ্কডইন পোস্ট, ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এবং ইনস্টাগ্রাম পোস্টের জন্য যত রকমের মিডিয়াগুলো আপনি ডিজাইন করবেন সেগুলো হচ্ছে অনলাইন পোস্ট বলে। তো অনেকে আবার করে কি প্রোফাইল পিকচার, প্রোফাইল কভার, ফটো ইত্যাদি তৈরি করে, তো এগুলো আপনি আরজিবি করে কাজ করতে পারেন। এখন আরজিবি দিয়ে কাজ করলে আপনার যে কোনো ডিজাইনটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, এটা আপনাকে মানতেই হবে। তো প্রিন্টিং প্রেসে আপনার সিএমওয়াইকে এটাতেও করা যায়, কিন্তু আপনার একটা আরজিবি কালারে যতটা ফুটিয়ে তুলতে পারবেন ততটা কিন্তু সিএমওয়াইকেতে ফুটিয়ে তুলতে পারবেন না। তবে আপনার এইটা জাস্ট আপনার কিন্তু শুধুমাত্র পোস্টের ক্ষেত্রেই সৌন্দর্য দেখাবে, কিন্তু প্রিন্ট করতে গেলে একবারে মরা মরা কালার দেখা যাবে। তো দেখুন এখানে আমার কিন্তু এই কালারটা কি কালারে আছে, আরজিবি কালারে আছে। এখন কি কালার আছে, আরজিবি কালার। আরজিবি না, এটা ডকুমেন্ট আমি চেঞ্জ করে দেই, আরজিবি। দেখুন এটা আরজিবি, যাই হোক এটা কিন্তু এরকম আছে। কোনো একটা ব্যাকগ্রাউন্ড যখন আমি আরজিবি কালারে কাজ করব, কাজ করার পর আমি যখন এটাকে সিএমওয়াইকে আনবো তখন কিন্তু তার কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। তো ফ্যাকাশে হয়ে গেলে তখন কিন্তু আপনার ডিজাইনটা একদম নষ্ট বা সৌন্দর্য কিছুই থাকলো না, তাহলে আপনার প্রিন্টের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রযোজ্য হলো না। এই জন্য আমি বলি আপনি আরজিবি কালার কাজ করতে গেলে আপনি অনলাইনের জন্য, ধরুন ফেসবুকের কভার ফটো বানাবেন, আপনার প্রোফাইল পিক বানাবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বানাবেন এবং বিভিন্ন অ্যাডের জন্য বানাবেন এবং ইনস্টাগ্রাম অ্যাড, লিঙ্কডইন প্রোফাইল অ্যাড, কভার এবং ফেসবুক পোস্টের জন্য এবং ইউটিউব থাম্বনেইল, এই সমস্ত কাজগুলোর জন্য আপনি আরজিবি কালার ইউজ করতে পারেন। কিন্তু সবসময় মনে রাখবেন সিএমওয়াইকে অবশ্যই প্রিন্টিং প্রেস ছাড়া আপনি আর কোনো বিকল্প পাবেন না সিএমওয়াইকে ছাড়া, ঠিক আছে? তো প্রিন্টিং প্রেস অবশ্যই সিএমওয়াইকে, আর আরজিবি কালার অনলাইন প্ল্যাটফর্ম। তো এটাই হচ্ছে পার্থক্য আমাদের। আর রইল কি আপনার সিএমওয়াইকে আপনার ছবিটা কনভার্ট। তো দেখুন অনেকেই কিন্তু এই ঝামেলাটাই ছিল, তো আজকে আমি অবশ্যই এটা আপনাকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে অনলাইন থেকে যে কোনো ছবি আপনি কালেক্ট করার পর সিএমওয়াইকে মোডে আপনার ডকুমেন্টে পেস্ট করলেই বা নিয়ে আসলে আপনার কিন্তু ছবিটা 4 কালার বা সিএমওয়াইকে হয়ে যাবে। তো আর যদি আপনি যে কোনো কালারকে এক্সট্রা বা প্যান্টন করতে চান তাহলে অবশ্যই আপনি আগের ভিডিওটি দেখবেন। আগের ভিডিওটি দেখলে আপনি কিন্তু মোটামুটি একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওকে, তো এখন কথা হচ্ছে পরিশেষে আমি আর একটা টিপস দিতে চাই। এই যে আমরা তো মোটামুটি এখানে সিএমওয়াইকে এবং আরজিবি সম্পর্কে একটু আলোচনা করলাম যে আপনার সিএমওয়াইকে কোথায় কোথায় ইউজ হবে, এটা সর্বদাই প্রিন্টিং প্রেস এবং আরজিবি অনলাইন প্ল্যাটফর্মের পোস্টের জন্য। ওকে, তো এখন দেখুন আপনারা সর্বদাই তো কিন্তু দেখুন একটা কাজ আজকে শিখে নেই। আপনারা সর্বদাই সবসময় গ্রেডিয়েন্ট কালার ইউজ করছেন টাইপটা আউটলাইন করার পর। দেখুন টাইপটা আউটলাইন করার পর আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করছেন, তার আগে কিন্তু আপনি টাইপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন নাই। তো আজকে আমি আবার দেখতেছি এখানে অনলাইন পোস্ট, এখানে আমি লিখব MEDIA মিডিয়া পোস্ট। দেখুন আমি কিন্তু এখানে টোটালি লিখতেছি একটা গ্রেডিয়েন্ট কালারের উপর। তো গ্রেডিয়েন্ট কালার কিভাবে আপনি এটা দিতে পারবেন, প্ল্যাটফর্ম FORM। দেখুন আমি যতই এদিকে যাচ্ছি ততই কিন্তু আমার গ্রেডিয়েন্ট আকারে টেক্সটটা লেখা হচ্ছে। তাহলে এটা কিভাবে সম্ভব? আপনারা হয়তোবা অনলাইন পোস্ট বা যে কোনো একটা কাজের জন্য আপনি আউটলাইন করছেন, তারপর আপনার কিন্তু এই গ্রেডিয়েন্ট কালারটা শো হয়েছে। তো এর আগে কিন্তু ধরুন আমি এই যে কালারটা, এটাকে আমি যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই
দেখুন এখানে কিন্তু আমার গ্রেডিয়েন্ট কালার ইউজ হবে না। দেখুন এখানে আমি এই টেক্সটটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ হচ্ছে না, এটা জাস্ট এক কালার হয়ে যাচ্ছে এখানে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা আমি গ্রেডিয়েন্ট কালারে দেখুন এখানে আরেকটা কালার ইউজ করি, অন্য একটা কালার ইউজ করি, দেখুন এখানে কালার ইউজ হচ্ছে। এটার কারণ কি? তো অবশ্যই আপনার এখানে একটা প্রসেস আছে, আপনি অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে টেক্সট আউটলাইন না করেও গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়। তো এখন আমরা এই কাজটাই শিখব। তো দেখুন সর্বপ্রথম আপনি যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এই টেক্সটটা সিলেক্ট করে নিলাম। তো এই টেক্সটটা সিলেক্ট করে নেওয়ার পর সরাসরি আপনি উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনু থেকে অ্যাপিয়ারেন্স শিফট ফাংশন 6 দেন ওকে প্রেস করার পর আপনি সরাসরি একটা দেখুন অ্যাটাচ নিউ ফাইল নিলেন। নেওয়ার পর আপনি এখান থেকে যে দেখুন এই যে হোল্ড শিফটকে অথবা এমনিতে আপনি ডাবল ক্লিক করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে কালারগুলো ইউজ করতে পারেন। তো ধরুন আমি এটাকে সিলেক্ট করে রাখছি, সিলেক্ট করে রাখার পর এখানে আপনি ডাবল ক্লিক করে কালার প্লেটটা নিয়ে আসতে পারেন। তারপর আপনি এখানে এই গ্রেডিয়েন্ট কালার ইউজে সিলেক্ট করতে পারেন। দেখুন সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে দিতে পারেন এভাবে। তো দেখুন আমি এভাবে চেঞ্জ করে দিলাম এবং এখান থেকে আপনি স্লাইডগুলো বাড়াইতে পারেন, কমাইতে পারেন, তাহলে আপনার কালারগুলো ইজিলি ভাবে বুঝতে পারবেন যে আসলে কোন কালার কোথায় কোথায় ইউজ করা হচ্ছে এবং কিভাবে এর কাজটা হচ্ছে। দেখুন আমি এই টেমপ্লেটটা ইউজ করছি। এখন আমার এই টেক্সটটা আউটলাইন না করা সত্ত্বেও কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারলাম। তো আজকে মোটামুটি এটাই ছিল সর্বশেষ টিপস, যে আপনি কিভাবে টেক্সট আউটলাইন না করেও গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন যে আসলে সিএমওয়াইকে এবং আরজিবি কাজের জন্য কীভাবে কাজ করলে আপনি আপনার উপকারিতা পাবেন বা পাচ্ছেন। তো অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো পরবর্তীতে আবারও কালার সম্পর্কে এবং আরজিবি প্যান্টন এবং আরও অন্যান্য কিছু কালার সম্পর্ক নিয়ে আমি নতুন টিউটোরিয়ালে হাজির হব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।